তারাবির নামাজের সময় 10 ভরি স্বর্ণ এবং 5 লক্ষ টাকা সহ অনেক কিছু ভাঙচুর করে নিয়ে গিয়েছেন বেশ কয়েকজন ডাকাত। ইতিমধ্যে আমরা রয়েছি স্পট এবং সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু এবং এই টিভিটি ভাঙচুর করা হয়েছে এবং এই বাইকটিকে আসলে এখানে ছিদ্র করা হয়েছে, সম্ভবত আপনার দা দিয়ে বা কোনো কিছু দিয়ে এখানে আঘাত করা হয়েছে এবং বিশেষ করে এই এলাকার যারা রয়েছেন তারাও এখানে দেখতে এসেছেন এবং এই গড়ে যারা অবস্থান করছিলেন তারাবির নামাজের সময় তাদের সাথে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে, আবারও কথা বলবো এবং বলার চেষ্টা করবো। বিশেষ করে অনেকেই এখানে এসেছেন দেখার জন্য এবং এই চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে স্বর্ণের যে বক্সটি দেখতে পাচ্ছেন সেই স্বর্ণের বক্সে কিন্তু অনেকগুলো স্বর্ণ ছিল, স্বর্ণের বার ছিল সম্ভবত বা যাই ছিল স্বর্ণ ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি সেখান থেকে সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন ইমাম সাহেব তিনিও ছিলেন এখানে নামাজে এবং ওনার সাথে একজন বাচ্চা বয়সী একজন ছেলে ছিলেন, তিনিও এখানে ছিলেন এবং শুধুমাত্র দুজন পুরুষ ছিল এবং সব মহিলা ছিলেন। তারা নামাজরত অবস্থায় ছিল এবং নামাজে থাকাকালীন সময় কিন্তু এই সন্ত্রাসীরা বা ডাকাতরা তারা এখানে প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু তারা এখানে হামলা চালায়, ভাঙচুর চালায় এবং তারা গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র রয়েছে সেগুলা কিন্তু তারা এখান থেকে নিয়ে যায়। বিশেষ করে স্বর্ণের বার এবং নগদ 5 লক্ষ টাকা এবং সেলাই মেশিন যেটি রয়েছে এবং আরো অনেক কিছু নিয়ে যায়। আমরা এখান কথা বলবো বিশেষ করে যারা রয়েছেন এবং এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথেও একটু কথা বলবো। একটু যদি কথা বলতেন যে আসলে কি কি নেওয়া হয়েছে এখান থেকে। সালাম আলাইকুম। আমি যতটুকু ইয়া পাইছি তো স্বর্ণ আছিল, আংটি, স্বর্ণর হাট আর অনেক কিছু আছিল, সেগুলো নেওয়া হয়েছে। এরপরে ভাঙচুর করা হয়েছে, অনেক কিছু টিভি টাভি যা আছে সব ঘরের মানুষরাও হুমকি টুমকি অনেক সময় দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারা ভাঙচুর করিয়া গেছে কি। আপনার তো ঘর নাকি তা আপনি সিলেটের মতো কথা সমস্যা নাই, কি তো হয়েছে, কিলা তারা হামলা করছে রে বাবা। আমরা তো তেরাবি পড়তাম করে দরজা লাগাইছি না, গেট গেট খুলাও বা দিও মানুষ আইরাও বা দিও মানুষ আইরা, আর আমরা নামাজেও বাই গেছি দরজা যাইয়া যেমন তালা মারছি না, যে সবেও জানো না টান মারিয়া ইয়া হামাইতা। ও সময় রে বাবা ইয়া হামাইছ 8-10 জন ফয়লা চাইয়া গেছে। আমি কইছি খে না যেন মনে হয় আমার ফুয়াইন্তর লগর ওখান দেখা যায় সিনিয়রও না দেখাই থকল অত আইও তো টান মারিয়া আমার ফুড়ি কেবিনেট ভাঙছে ন দোক ভাঙ্গা 10 বারি সোনা গেছে, মাসও আইছে সোনা লাইন লইছ, সোনার খান্তার টেকা আছিল 5 লাখ আগুন লইছ গেছে বৃহস্পতিবারে নাকি বারে তুলিয়া আনছেন। ও টিভি ভাঙছে তো গড় দেখায় তো, আর তুমি সিলাই মেশিন একটা আনিছ। আপনার মেয়ে আহত হয়েছে? আমার মেয়ে আহত মেডিকেল ভর্তি। আর হুজুর ফুয়া একজন স্টক করিলেছেন, ফুড়িয়ে গিয়ে স্টক আছে। এটা বাইরা নমাজও কলোনির মানুষ, নমাজও আইসলা তারার কলোনির মানুষ। আপনারা তো বাধা দিয়েছিলেন নাকি? না, আমরা বাধা দিছি না, আমরা আরো দাওয়াত দিছি আইতা নমাজও বেটির নমাজও আইসন। আপনারা তারা যখন ঘরে প্রবেশ করে তখন আপনারা কি নিষেধ করেছিলেন? নিষেধ করিয়া মানরা না তো, তারা অত লম্বা লম্বা দাইন, বড় বড় বুঝালি দাইন, এটা নাম চিনি না, তা ফুয়াইতে চিনো, এটা লম্বা লম্বা দাইন, ওলা লম্বা লম্বা দাইন। ও দাদি সেদ মারি আমার চৌকে দেখছি শাহনুরে ও টিভি ভাঙছে শিবপুয়ে। আর বাইকের উপরে দেখছি আমার ফুয়ার চিঠিন জবরুল দা লইছে মারতো করি। আর আমি কইছি আমারে মারিলা সুমন জবরুল ও এরা ইতা করছে রে বাবা। আপনার কত টাকা ক্ষয়ক্ষতি করেছে? তো 10 বারি সোনা কত টাকা জানি না, বাইরা থাকি আইছে। আর 5 লাখ টাকা নগদ আর 5,000 টাকা 5,000 টাকা হইব মেশিন টুল তো ইয়া মেশিন নিছে দি। আর কিছু নিছে না? আর কিছু নিছে না। ওলা দেখলাম ভাঙচুর করছে টেবুলের উপরে গ্লাসাই নাছিল ইতা ফালাই দেখো ভাঙছে, চেয়ার টিয়ার কাপড় চুপড় ইতা ইটাইয়া ফালাইছে। সোনা আর মেশিন আর টাকা 5 লাখ এগুন নিছে কি তারা। ধন্যবাদ। অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে সিলেটে এরকম চাঞ্চল্যকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুক্ষণ আগেই তারাবির নামাজের সময় এখানে বেশ কয়েকজন ডাকাত এখানে প্রবেশ করে এখানে ভাঙচুর চালায় এবং গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কিন্তু তারা এখান থেকে পালিয়ে যায়। এবং বিশেষ করে এখানে যারা ছিলেন, বিশেষ করে এই গড়ে মালিকের যে মা রয়েছেন সেই মা তিনি ছিলেন এবং তিনিও কিন্তু এখানে বাধা দিয়েছিলেন যে তাদেরকে এখানে প্রবেশ না করার জন্য। তারপর তারা সেখানে প্রবেশ করে এখানে গুরুত্বপূর্ণ যে দেখতে পাচ্ছেন টিভি রয়েছে সেই টিভি ভাঙচুর করেছে এবং 10 ভরি স্বর্ণ সহ অভিযোগ করছেন যে 10 ভরি স্বর্ণ এবং 5 লক্ষ টাকা নগদ তারা সেখান থেকে নিয়েছেন। এবং বিশেষ করে এই মোটর সাইকেলটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু এখান থেকে
এখানে অনেক সেটির উপরে হামলা করেছে, বিশেষ করে সম্ভবত দা দিয়ে কূপ দিয়েছে বা এরকম কোনো একটি পরিস্থিতি হবে, এবং সেটি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সেটির পজিশন ঠিক নেই বিশেষ করে। এবং গড়ের অবস্থা যদি একটু আপনাদেরকে দেখাই, গড়ের অবস্থা হয়তো আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে, এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বিশেষ করে সিলেটের শহরে, বিশেষ করে সিলেটের ভেতরে এরকম একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, সত্যি এটা আসলে বিশেষ করে খুবই দুঃখজনক। এবং আমরা একটু কথা বলবো বিশেষ করে এখানে যারা রয়েছেন এবং যারা এই এলাকা রয়েছেন। ভাই মেডিকেল কে আটকাইছে আপনার? সন্ত্রাসী জবরুল তারা আমার বোন দিয়ে আটকাই দিয়েছে মেডিকেল, জবরুল শিপু, তারা সন্ত্রাসী, তারা বুঝিন বিএমপি করে, তারা এইরকম ভাবে তারা সন্ত্রাসী করতেছে আর বাজারে চুরি চাটামি করতেছে। তারা আমাদের ঘরে, এই দেখেন আমাদের ঘরে কি রকম ভাবে তারা অত্যাচার করেছে। তারা কি বলে, আমাদের দেশের কি প্রধানমন্ত্রী দেখে না এই রকম ভাবে তারা ডাকাতি করতেছে, চুরি চুটামি করতেছে, দেশের কি ক্ষতি হয় না? ভাই একটু যদি বলতেন, বিশেষ করে আপনি তো এই এলাকায় এরকম একটি ঘটনা ঘটেছে, এটা আসলে কিভাবে দেখছি? আমি যে সময় তারাবি থেকে আসি, আমার এখানে দোকান আছে, আমি পয়েন্টে আমার দোকানটা ছিল। তো আমি দোকানে যাওয়ার সময় আমি প্রথম তারা এখানে হামলাগুলি হয়েছে, আমি একটু ওইদিকে আসছিলাম, দূর দিয়ে আসছি। আসার পরে এখানে দেখছি যে হাল্লা করে মানুষের দা রান্দা বিভিন্ন অস্ত্র নিয়ে আসতেছে এদিকে। তো আমি আবার চলে গেছি এদিকে, আমি ভয় পাই, আমি নিজে ভয় পাই, ওইদিকে চলে গেছি। তো এখানে হামলা হয়েছে, সব আবার চলে গেছে। আবার আমি আমার দোকানে বসছিলাম, বসার পরে আবার দেখছি চিৎকার হয়েছে, আমি আসছিলাম এইদিকে, আসার পরে দেখছি এইভাবে তারা এখানে মারপিট বা এইগুলা অবস্থা হয়েছে, এইগুলো আমি দেখছি। আবার তারা চলে গেছে। আসলে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করবো এই বিষয়টি। আপনাদেরকে একটু যদি এখানে আসতেন, এই বিষয়ে কি জানেন? আমি নিজে আসলাম, আপনার হাতে দেখতে পাচ্ছি আমার এত বাড়ি মারছেন তারা, এর বাদে নাইফ দি টান মারছেন। আমি মেডিকেল গেছি, উসমানী মেডিকেল আসলাম, তারা উসমানী মেডিকেলও আমরা 3 জন মানুষের তারা কিন্তু দৌড়াইছে, আমরা দৌড়িয়া সিএনজি তুলছি, কিন্তু কখন তারা আমরা মানে জানার কোনো নিরাপত্তা নাই আমরা। কিন্তু মানে আপনি যখন চিকিৎসা নিতে যান তারপরে আপনাকে আবারও হামলা যে সুমন যে আমার, আমি বললাম তুমি খেয়ে আমার আমি সুমন আমার চিন্তা আমি বলছি না আমি চিনি না, আরো 20-25 জন আসলা আমার লগে, আমার ভাই আসলা, মামা একজন আসলা, আমরা কিন্তু পিসের গেটে দিয়ে লুকাইয়া আইছি। আমার ঘর তো আপনারা দেখা বাংচুর করে, আমার সোনা 10 ভরি 7 লাখ টাকা নেওয়া হয়েছে ক্যাশ। আমি নাম কইমু আপনারা আর খেয়ে বাখারা নিছি, আমি তারা চিনছি। 10-15 জন আসলো, আপনারা সাকি নৌকা আর হাসাকি মিশা ঘটনা দেখবা আপনারা। কখন কখন তারা হামলা করে বা কিভাবে একটু যদি বিস্তারিত 9টা বা 9:30 হইব। মানে আমরা নামাজে আসলাম, প্রথম তারা 200 জন, মানে এর বাদে 15-20 জন আইয়া হামাইয়া বাংসুর করছে। আমি একটা ইসলাম আর আমার ভাই ওখানেও মারছেন, আর আমারে আত প্রথম বাড়ি মারছেন, আর ওখান দিয়ে নাইফ দিয়ে টান মারছেন, বুঝছেন। বাদে আমি ডাকাইত খাওয়াই আমার দয়ার কুলিয়া সোনা লান চাপটা মারি নিছেন, আর টেকা নিছেন, আর বাংসুর করছেন, বুঝছেন। আমার কত টাকা এখান তো আপনারা নিজের চৌকে দেখা, আমি কি তা কইতা